হাতের মধ্যে একটু পয়সা জমলে অনেকেই হয়তো নিজের পছন্দের জিনিসগুলো কেনে, কিন্তু আমার পছন্দটা একটু অন্যরকম। আমি ভালোবাসি ঘর সাজাতে, আমি গাছ কিনতে, এগুলোর প্রতি আমি অনেক বেশি পাগল থাকি। তার জন্য অনেক কথাও আমাকে শুনতে হয় বাগুইয়ের কাছে, বাট তারপরেও আদাত সে মজবুর হুঁ ভাই মে। তো এবারে একটা আমি গাছ নিয়ে এসেছি, হচ্ছে লেবু গাছ, আর দুটো অ্যানামুন্ডা মতন গাছ নিয়ে এসেছি। তবে লেবু গাছটা অনেক দিনেরই শখ ছিল, বসানো হচ্ছিল না, তো এখন ছাদ বাগানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে ছাদ বাগান করেছি আমি, দেখা এবার সমস্তটাই, এটা কিন্তু আমার একার দ্বারা একদমই সম্ভব নয়। যে মানুষটা না থাকলে হয়তো আমি এগুলো করতে পারতাম না। তো এই মানুষটারও কিন্তু অগাধ পরিশ্রম আছে, কারণ মাটিতে তো নিচে গাছ বসিয়েই দেওয়া যায়, কিন্তু ছাদ বাগানও কাজ করা কিন্তু অনেক কষ্ট। মাটি কোথা থেকে যে খুঁজে নিয়ে আসে এই মানুষটা শুধু আমারই জন্য, কারণ সেও খুব ফুল ভালোবাসে আমার সঙ্গে থেকে থেকে। আর এখন তো প্রভুর কৃপায় ছাদ বাগানে এত ফুল হয় যে প্রভুর সেবাটা হয়েই যায়। একটা সময় আমরা কিনে আনতাম। ভাষা নেই, এর যা সেন্ট কোনো ভাষা নেই। কি কি একদম কি একটা এটা বোঝানো যাবে না, এটা বোঝানো যাবে না সেন্টটা। সত্যি দারুণ সুন্দর। তোমার ওই হয়েছে, ওই নিচে একটা আছে না, যেটার ভাষা নেই বলছি সেটা হলো কাঠগোলাপ। ওটাও আমি চেয়ে নিয়ে এসেছিলাম প্রায় বছর দুয়েক পর, কিন্তু ফুল এসেছে গাছটাতে। আর সত্যি কথা, যাদের বাড়িতে আছে তারা জানবে এর সেন্টটা না একটু অন্য টাইপের, সচলাচল খুব উগ্র টাইপের। তো এটা আমার রাধা রানী রাধা মায়ের ভীষণ পছন্দের, তো এখন রাধা মাকে তো আমি দিতেই পারি। আর এই যে অ্যানামুন্ডা একটা ফুটেছে, সেটা দেখেই নিয়ে এসেছি। চলুন তাহলে টাটা। আজকে মাত্র 3টে গাছ বসালাম, এবং পরবর্তীকালে আবার শেয়ার করব কত ফুল হচ্ছে আমার বাগানে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।